গ্যাংটকের সকাল, এত সুন্দর ওয়েদার আর এই মেঘলার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ ভালোই দেখা যায়, পাখি উঠছে আর সাথে এই সুন্দর ওয়েদারে আমরা গ্যাংটক থেকে চলে যাব হচ্ছে আজকে আমরা ইস্ট সিকিমটা ঘুরবো। ইস্ট সিকিমের মধ্যে আছে ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির। আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক টু ইস্ট সিকিম। আমাদের নর্থ সিকিম পুরো ঘোরা হয়ে গেছে, লাচেন লাচু সেই সব ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইস্ট সিকিমে আমরা কী কী দেখবো হচ্ছে নাথুলা পাস, ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির। আর তারপরে আমরা চলে যাবো হচ্ছে জিগজ্যাগ রোড, যেটা সিল্ক রোড আছে, সেটা হয়ে চলে যাবো হচ্ছে জুলুকে। তো আমাদের পুরো নর্থ সিকিমের সব ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সব জায়গার হোটেলের ফোন নাম্বার থেকে যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এবং ভিডিওগুলো ক্লিক করলে পুরো আপনারা ভালোভাবে সেগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে এই ইস্ট সিকিমের যাত্রার ভিডিওটা দেখতে। বাই বাই গ্যাংটক থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক টু নাথুলা। তার আগে ছাঙ্গু লেক পড়বে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে 35 থেকে 36 কিলোমিটার, আর নাথুলা দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, আর বাবা মন্দিরের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। আর যেতে সময় লাগবে ছাঙ্গু লেকে মোটামুটি 1 ঘন্টা, আর নাথুলায় 2 ঘন্টা, বাবা মন্দিরে 2.5 ঘন্টা মতো। তো এখন আমরা তো বেরিয়ে গেছি সকাল সকাল 8টা বাজে। এখন অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। তো এখন আমরা 8টায় বেরিয়েছি, কটায় গিয়ে পৌঁছোই। ব্রেকফাস্ট আমাদের যে ট্রাভেল এজেন্সি আমরা বুক করেছিলাম ওখান থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। গ্যাংটক থেকে আমরা বেরোলাম এখন 8:10 বাজে। এটা হচ্ছে গ্যাংটক এরিয়া। আস্তে আস্তে আমরা ইস্ট সিকিমের দিকে ঘুরছি। কি সুন্দর ফুলগুলো। গ্যাংটক সাজানো, গ্যাংটকটা পুরো সুন্দরভাবে। এখান থেকে গ্যাংটকের ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছে। আর আমরা গাড়ি করে ইস্ট সিকিমের দিকে যাচ্ছি। প্রথমেই পড়বে আমাদের হচ্ছে ছাঙ্গু লেক। এখান থেকে প্রত্যেকটা গাড়ির পারমিশন নেওয়া হবে এবং পারমিটটা এখানে চেক করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। ওইখানে অনেকের শ্বাসকষ্ট হতে পারে, তার জন্য ভুট্টা এইসব এখান থেকে বিক্রি হচ্ছে, এগুলো নিয়ে যেতে পারেন। এটাই হচ্ছে চেকপোস্ট, আর এখান থেকে আমাদের চেকিং হচ্ছে চেকপোস্ট হেডকোয়ার্টার্স। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সকাল সকাল বেরোবেন, তাহলে কিন্তু গাড়ি ঘোড়ার ভিড়টা কম পাবেন আর তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন, কারণ ভীষণ কুয়াশা থাকে। শুধুমাত্র ছাঙ্গু লেকের জন্যই এই যে পার পার্সন 20 টাকা করে টিকিট দেওয়া হচ্ছে, এটা কিন্তু ছাঙ্গু লেকেই লাগে, নাথুলা পাস এবং বাবা মন্দিরের জন্য লাগে না। তো আমরা এই যে টিকিট নিয়ে নিয়েছি, এই টিকিট দেখিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সকালের ওয়েদারটা সেরম একটা ভালো না, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। পাহাড়ের রাস্তায় কখন যে রোদ ওঠে কখন কুয়াশা নামে বলা যায় না, কিন্তু ইস্ট সিকিমে বেশিরভাগ সময়ই এরকম কুয়াশা থাকে। কারণ আগের বার যখন 2022-এ আমরা সিকিমে এসেছিলাম, ইস্ট সিকিম ঘোরার সময় সেম ওয়েদার ছিল। সেই ভিডিওগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে সিকিমের, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো যাই হোক, এই কুয়াশা পেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর প্রথমবার এত ভয় লাগছিল কুয়াশায়, কিন্তু এইবার সেরম একটা ভয় লাগছিল না। কারণ হচ্ছে আমাদের সেই যে সিচুয়েশানটা, এটা আমরা অলরেডি আগে ফিল করেছি, কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি যাওয়া। আমরা পৌঁছে গেছি মোটামুটি ছাঙ্গু লেকের কাছাকাছি, কিন্তু এখনও পৌঁছায়নি। ছাঙ্গু লেকে যেতে যেতেই বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসেছে, কত জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এত জায়গায় ঘুরে ফেলেছি, এর জন্য এখন আর পাহাড় সেরম একটা ভয় লাগে না বললে ভুল হবে। এখনও যেন পাহাড়ের রাস্তায় গেলে ভেতরে একটা ভয় কাজ করে যে ঠিকঠাক গাড়িটা যাবে। তো তার মধ্যে থেকেই আমরা এইসব ভাবনা চিন্তা করতে করতে ঝর্ণার জল দেখতে দেখতে ছাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। বাইক রাইডিং করেও এই সিকিমের পুরো জায়গাটা অনেকেই ঘোরে। এখানে সব লেখা রয়েছে যে কতটা কি বাকি রয়েছে কিলোমিটার দিয়েছে। আমরা এরকম নাচ গান করতে করতে হচ্ছে সেই ছাঙ্গু লেকে সামনাসামনি পৌঁছে গেছি। ওয়েলকাম টু ছাঙ্গু। তো যাই হোক, এইখানে এই লেকটা দেখবো, এত সুন্দর যে নাজারাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওয়ান্ডারফুল সিচুয়েশন অ্যান্ড প্লেস, কি সুন্দর লাগছে। বরফের পুরো পাহাড় ঢেকে গেছে, আর আমরা ছাঙ্গু লেকের মোটামুটি কাছাকাছি চলে এসেছি।
আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। ছাঙ্গুলেকে পৌঁছে গেছি, গাড়ির ভিড় দেখেই মনে হচ্ছে চলে এসছি আমরা 8:10 বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 10টা। তো আমাদের কিন্তু এই 35 কিলোমিটার আসতে 2 ঘন্টা সময় লেগেছে। ছাঙ্গু লেক থেকে নাথুলা দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, 17 কিলোমিটার। এই যে ওপরে যে লাল রঙের ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোপওয়ের জায়গা। এইখান থেকে যদি রোপওয়ে করে চড়া যায় তাহলে পুরো ইস্ট সিকিমটা খুব সুন্দরভাবে দেখা যাবে, সাথে ছাঙ্গু লেকটাও। এটা হচ্ছে রোপওয়ের পয়েন্ট, এখান থেকে ছাঙ্গু লেকটা খুব ভালোভাবে দেখা যায়। এই ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি, ছাঙ্গু লেকে পৌঁছে গেছি, ছাঙ্গু লেক ইয়াকো আমরা দেখতে পেয়ে গেছি। আমরা এখন রয়েছে হচ্ছে ছাঙ্গু লেকের একদম সামনে। এখানে কিন্তু আই লাভ সিকিম বলে সেই ইয়াকের মাথায় লেখা রয়েছে, আর এখানে অনেকেই ফটো সেশন করে। চলুন সামনে থেকে ছাঙ্গু লেকটা দেখাচ্ছি। ছাঙ্গু লেকের ভিউ পয়েন্ট। ছাঙ্গু লেকে ফটো সেশন ভীষণ সুন্দর আসে। তোমাদের বলি, এই ছাঙ্গু লেকে তোমরা যতটা সম্ভব ভালো করে টাইম স্পেন্ড করে নেবে। আর নাথুলা পাসে কিন্তু ভীষণ কষ্ট হয়, যেটা আমাদের প্রত্যেক দুবারই হয়েছে। তাই নাথুলা পাসে আমি বলতে চাইছি যে বেশিক্ষণ স্টে করতে পারবে না, তাই ফটো সেশনটা এখানেই সেরে নেবে। এত সুন্দর লেকটা, এই লেকটা কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পুরো বরফ থাকে। আর এখন যেহেতু আমরা এসছি হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে, তো এখন জলটা মোটামুটি জলই আছে, বরফ হয়নি, কিন্তু চারিদিকে পুরো বরফ, পুরো বরফ। আর এত সুন্দর সিচুয়েশনটা, ওয়েদারটাও খুব ভালো, ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই ইস্ট সিকিমের এই ছাঙ্গু লেকে আসবে এবং দেখবে নিজে চোখে, খুব ভালো লাগবে। আর যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে। এবার চলে যাব আমরা ছাঙ্গু লেক থেকে নাথুলায় চলে যাব 17 কিলোমিটার দূরত্বে, কিছুক্ষণ সময় লাগবে। তো চলো যাওয়া যাক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। এই ছাঙ্গু লেককে তসমগো ঝিলও বলা হয়, যার অর্থ হচ্ছে জলের স্রোত। তাই ভুটানিয়া ভাষায় এর নাম হচ্ছে তসমগো লেক, সাথে ছাঙ্গু লেকও আছে। তো যাই হোক, এই ছাঙ্গু লেকটা তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর বলার অপেক্ষা রাখে না, ফটো সেশনটা এত সুন্দর এসছে ভিডিওতে। আমরা তো অনেক রিলস করেছি, অনেক ফটো সেশন করেছি, নাথুলা পাসে তার 1%ও করতে পারিনি। এইখানে যা সুন্দর রিলস করা গেছে সেই কিছু ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা কিন্তু সুন্দর সুন্দর রিলস এই যে ঝিলের সামনে করেছি, আর ভীষণ সুন্দর হয়েছে, আর ভীষণ ভিউজও হয়েছে। তো যাই হোক, এই সুন্দর ঝিলের পাশে এই ফটো সেশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গরম চা, কফি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পেয়া নিউজ বাথরুম এখানে আছে ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের সামনেই কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে। 0 পয়েন্টের মতো এখানে বন্ধ নেই, খোলাই আছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর প্লেসটা। मुझको हुई ना खबर, चोरी चोरी छुप छुप कर, आज प्यार की पहली नजर, हाँ ले गई দিল লে গে। এছাড়া সিকিমের নর্থ সিকিম, ইস্ট সিকিম সব যাবতীয় ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং প্লেলিস্টে গেলেও তোমরা সিকিম 2026-এর সব ভিডিওগুলো দেখতে পারবে। আর গোয়িং টু নাথুলা পাস। সব সেরে এখন চললাম নাথুলার উদ্দেশ্যে। পরের ভিডিওটা কিন্তু নাথুলা পাস। নাথুলা পাসে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এই পরের ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। টাটা।